মানুষের পুরো জীবন শেষ করে দেয় শুধুমাত্র একটা ভুল, আর সেটা হলো সঠিক সময়ে না বলতে না পারা। সে জানে তাকে পড়তে হবে, কিন্তু যদি ঘোরাফেরা বা টাইম পাস করার সুযোগ পেয়ে যায় তাহলে সেটা না করতে পারে না। সে সবকিছু জানে, কি হচ্ছে তার সাথে, কেন হচ্ছে আর কতটা খারাপ হতে পারে, কিন্তু তারপরেও সে কিছুই করতে পারে না, শুধুমাত্র বেখেয়াল হয়ে বসে থাকে। সবকিছু সহ্য করতে থাকে কিন্তু না বলতে পারে না। 10 জনের মধ্যে একজন থাকে যে না বলতে পারে, যে না, আমাকে দিয়ে হবে না, আমি করব না। আর বাকি সবাই ওই ভিড়ে আটকে থাকে আর শুধু হায়ের সাথে হা মিলাতে থাকে। আর এটি সবচেয়ে বেশি ক্ষতি করবে তোমার। আমি বলে দিচ্ছি কিভাবে করবে জানো? ওসব মানুষ তো তোমাকে সাহায্য করতে যাবে, তোমার সঙ্গী হতে যাবে, কিন্তু কোনো একটা অঘটন ঘটে গেলে তখন এক পলকে উল্টে গিয়ে বলবে, আমি কি বলেছিলাম তোমাকে এটি করতে? তুমি করেছো, সেটা তোমার ভুল। আর এই জিনিসটাই ভেতরে ভেতরে একটা মানুষকে অনেক ভেঙে দেয়। নিজের কষ্টটা সে দেখাতে পারে না, আর যার জন্য সে নিজের চোখে নিজেই ছোট হয়ে যায়। এখন নিজেই ভেবে দেখো, একজন মানুষ প্রথমে কার জন্য বাঁচে? অবশ্যই নিজের জন্য। কিন্তু রাস্তায় অনেক প্রবলেম আসবে, আমরা অনেক প্ল্যান করি যে আজ এটা করব, কাল ওটা করব, এভাবে না জানি কত প্ল্যান করে ফেলি। কিন্তু ধীরে ধীরে যখন সেই সময়গুলো আসে তখন মানুষের জীবনে আসতে থাকে বিভিন্ন ধরনের বাহানা, আর ওই বাহানা আসলে সে না বলতে পারে না। তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় সব সময় তোমাকে রিকোয়েস্ট করার জন্য বাইরে থেকে লোক আসবে, আর এর কারণে তোমার মনই তোমাকে বিগড়াবে। এজন্য তোমাকে তোমার ওই মনকেও না বলা শিখতে হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, প্রশ্নটা এটা যে আমরা বুঝতে পারি না যে আমরা কাউকে কিভাবে না বলবো। আর এতে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে, আমাদের ইমেজ নষ্ট হতে পারে। এটাও হতে পারে যে না বলার ফলে আমাদের অনেক লোকসান হচ্ছে। আর হ্যাঁ, যদি মনে হয় এসব প্রশ্ন তোমার মনে ঘুরছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। পয়েন্ট নাম্বার 1, সবাই নিজের ভালো চায়। কেউ তোমাকে কেন ডাকছে? আসলে কি তুমি কারো কাছে অনেক স্পেশাল? আর যদি স্পেশাল হও তাহলে তুমি কেন এত উদাস থাকো? কেন অন্যকে বারবার মেসেজ দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকো? কেন একাকিত্ব আর অনেক অসহায় অনুভব করো? আসলে বাস্তবতা এটাই যে সব মানুষ শুধুমাত্র নিজের ভালো চায়। যে কোনো মানুষেরই নিজের একটা মতলব আর টার্গেট থাকে। যদি কেউ রোজ তোমাকে পার্টিতে ইনভাইট করে তাহলে এটা শিওর যে ওই সময়টা তুমি ওর টাইম পাস। সব সময় সব মানুষ জরুরি নয়, অনেকেরই খারাপ ইন্টেনশন কাজ করে। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ এরকম হয় যার সাথে উঠা বসা করলে তোমার জন্য ভালো হবে। পয়েন্ট নাম্বার 2, তুমি কি রেডি? তুমি কি রেডি তোমার সময় নষ্ট করার জন্য, জীবন খারাপ করার জন্য, তোমার জীবন শেষ করার জন্য? তুমি কি রেডি? আর কোনটার জন্য তুমি রেডি এটাও চিন্তা করো। যদি সময় খারাপ করার জন্য আর জীবনের ঘন্টা বাজানোর জন্য রেডি হয়ে থাকো তাহলে যাও, চিন্তা করার দরকার নেই, পরে চিন্তা করিও, যখন সময় পাও, যেখানে যাওয়ার ইচ্ছে হয় যাও। কিন্তু যদি লাইফ গড়া আর তোমার আজকের দিন খারাপ না করার প্ল্যান সবার আগে মনে আসে তাহলে ওসবকে এখনই না বলে দাও। হলে নতুন মুভি আসছে, ব্যাপার না, দেখবো না, কিন্তু তখন অনেক প্রশ্ন আসবে অনেকের মনে, দূর, বারবার না বলা কি ঠিক? আসলে তোমার চিন্তা ভাবনা এমন হওয়া উচিত যে প্রথমে আজকের কাজ তুমি সবার আগে শেষ করবে। আমি বলতে চাচ্ছি, প্রথমে আজকে তোমার যে প্রথম কাজটি ছিল তা পুরোপুরি শেষ করবে। যদি তুমি আজকের কাজ আজকে শেষ না করো আর আজকে রাত্রে খেয়ে মুভি দেখার জন্য বের হও তাহলে জীবন থেকে কোনো রকম সফলতা পাওয়ার আশা তুমি ছেড়ে দাও। পয়েন্ট নাম্বার 3, কখন হ্যাঁ বলবে আর কখন না। যদি তুমি সত্যি সত্যি রেডি থাকো, তোমার কাজ হয়ে গেছে, অথবা তুমি সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছ আর ভবিষ্যতে অনেক বড় কিছু করতে যদি না চাও তাহলে সামনের মানুষকে হ্যাঁ বলে ঘুমিয়ে পড়তে পারো। কেউ তোমাকে ধরে রাখবে না। সব সময় গুরুত্বপূর্ণ নয় যে নাই পার্মানেন্ট অ্যান্সার হবে না, এজন্যই বলা হয় যাতে তুমি ওইসব লোকসান থেকে বাঁচতে পারো। কিন্তু যে জিনিস খারাপ অথবা যেখানে বিভিন্ন ধরনের নেশা বা এডিকশন আছে এরকম জায়গায় যাওয়ার থেকে না বলাই বেটার।
এজন্যই যেখানে ভালো লাগে, যেটা ভালো জিনিস আর নিজের কাজ ঠিক সময়ে পুরা করা যায়, সেখানে হ্যাঁ বলো আর সামনে এগিয়ে যাও, অথবা না বলো আর কাজ শেষ করো। পয়েন্ট নাম্বার 4, আসলে কারো কিছুতে কারো কিছু যায় আসে না। এটাই সবচেয়ে বড় বাস্তবতা। এখানে কারো কিছুতে কারো কিছু যায় আসে না, আর যদি কিছু আসে যায় তাহলে শুধুমাত্র এক পলকের জন্য। এজন্য অনেক বেশি চিন্তা করা ছেড়ে দাও। এ বিষয়ে তুমি চাইলে হ্যাঁ বলো আর না বলো, এর প্রভাব শুধুমাত্র তোমার জীবনেই পড়বে, তোমার কাজের মধ্যে দেখা যাবে। বাকি মানুষের কোনো কিছুতে কোনো কিছু আসবে যাবে না। এটা তো সবচেয়ে বড় প্রেশার যা এখন মানুষ নিয়ে ঘুরে, অন্যের গোলাম হয়ে সবার সব কথায় হাতে হাঁ মিলাতে থাকে আর পরে আফসোস করে। মানুষ যখন তা থেকে স্পেশাল কোনো অ্যাটেনশন বা ভ্যালু না পায়, আর যখন এরকম বারবারই হতে থাকে, তখন মানুষ নিজে নিজেই না বলা শিখে যায়। পয়েন্ট নাম্বার 5, না বলাই বেস্ট। যদি এসব জিনিস কাছ থেকে দেখো তাহলে না বলাই বেস্ট। হ্যাঁ, সব সময়ের জন্য না। কিন্তু যদি এর ক্যালকুলেশন বের করা হয় তাহলে একজন মানুষের যতটা লাভ হতে পারে, অসম্মতি না জানাতে পারলে এর থেকে অনেক বেশি ক্ষতির মুখোমুখি হতে হবে, আর সময়ের অপচয় করে আফসোস নিয়েই বেঁচে থাকতে হবে। দেখো, অন্যের কথায় হাতে হাঁ মেলানো খারাপ অভ্যাস, আর এই খারাপ অভ্যাস মানুষকে কোথাও ছাড় দেয় না। তো বন্ধুরা, সিম্পল কথা এটাই যে লাইফে 70 থেকে 80% জিনিসই কোনো কাজের না, আর যা কাজের নয় কোনো মানেই নেই ওটাকে হ্যাঁ বলার। তাই ওটাকে না বলে দাও, পেছনে ফিরে আসো আর সামনে এগিয়ে যাও। কারণ অনেকবার শুধু না বলে আমাদের সাকসেস হওয়ার রাস্তায় আসা অনেক বাধাকে দূর করে দেওয়া যায়। তাই না বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।